আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি একটি অত্যন্ত জনপ্রিয় খাবার টাকি মাছ দিয়ে লাউ শাক ভর্তা করে দেখাবো। তো প্রথমে আমার কড়াই বসিয়ে দিয়েছি, এরপরে আমি লাউ পাতাগুলো দেব। কিছু লাউ পাতা দেব। তো এটা ভীষণ টেস্টি। এই যে আমি কিছু এখানে উপকরণগুলো দেখিয়ে দেই। এখানে আমি কিছু টাকি মাছ নিয়েছি, লাউ পাতা নিয়েছি, আর হচ্ছে কয়েকটা কাঁচামরিচ, তার সাথে পেঁয়াজ নিয়েছি, কাঁচা পেঁয়াজ আর রসুন কোয়া নিয়েছি। তো এরপরে আমি মাছগুলো এখানে বসিয়ে দেব। তো আমি এখানে ছোট সাইজের মাছগুলো নিয়েছি, আপনারা চাইলে বড় সাইজের মাছগুলোও দিতে পারেন। আমার লোক সংখ্যা অনেক কম, তাই আমি পরিমাণে কম নিয়েছি। এই যে এখন আমি মরিচের, কাঁচা মরিচের কয়েকটা 8-10টা পিস আমি এখানে দিয়ে দেব, আর কিছু পেঁয়াজ, লবণ দেব, আর একটু হলুদের গুঁড়া দেব। এরপর আমি মাছটাকে ঢাকিয়ে রাখবো। এই যে এভাবে মাছটা একটু সেদ্ধ হবে। করব মাছটা তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য। এখন আমি চুলাটা বাড়িয়ে দেব। তো 10 মিনিটের জন্য মাছটা সেদ্ধ হতেই থাকুক। ফিরে আসছি কিছুক্ষণ পরে। আবারও হাজির হলাম টাকি মাছের ভর্তার রেসিপি নিয়ে। তো এখন আমি দেখি কতটুকু সিদ্ধ হয়েছে। এই যে আমার টাকি মাছগুলো খুব ভালোভাবে এখনও সিদ্ধ হয়নি, আমি একটু উল্টে পাল্টে দেব, এপিট ওপিট। তাতে করে হবে কি, মাছটা সেদ্ধ হলে সুন্দর করে বাটা যাবে আর খেতেও ভালো লাগবে। এই যে আরও কিছু বাকি আছে। এই যে আমি একটু চুলা আঁচটা কমিয়ে দেব, একটু পানি অ্যাড করব। হয়নি, আমি একটু পানি অ্যাড করেছি। এখন এটাকে ঢাকিয়ে রাখবো। আমার টাকি মাছের ভর্তার রেসিপিটা পানি শুকিয়ে গেছে। এটাকে বাটিতে তুলে নেব। আর এই যে এখানে কিছু শুকনো মরিচ ভেজে নিয়েছি, ভর্তার জন্য লাগবে, তাই শুকনো মরিচ না হলে ভর্তা জমে না। এখন নামিয়ে নেব। এখন আমি এটা বাটিতে করে তুলে নেব। পানি শুকিয়ে না দেওয়া পর্যন্ত এটা বাটা যাবে না। পানি শুকিয়ে নিয়েছি। এখন আমি এটাকে ঠান্ডা করে নেব। ততক্ষণ মাছটা ঠান্ডা হতেই থাকুক। এটা 5 মিনিটের মতো ঠান্ডা করে নেব, তারপর আবার ফিরে আসছি।
এই যে আমি এখন মাছগুলো কাটা বেছে নেব। এই যে দেখুন, একটা বাটিতে পানি নিয়েছি, মাছগুলো বাছার কাটা ফেলে দেওয়ার সুবিধা হবে আর তাড়াতাড়ি মাছটা বাছা হয়ে যাবে। এখানে কাটা সহ বাটা যাবে না, তা না হলে মুখে লেগে যাবে, দাঁতে লেগে যাবে। এই যে মাছগুলোকে এইভাবে বেছে নেব, কাঁটাগুলো পানিতে ফেলে দিতে হবে। বাচ্চারা খেতে ভালোবাসে, তার বাবাও মাছের ভর্তাটা পছন্দ করে। আসলে এই খাবারটি আমরা যখনই মন চায় তখনই খাই, জিভে জল আসার মতো। এই রেসিপিটি ভীষণ টেস্টি হয়। এই যে আমি এখন একটু পাটায় বেটে নেব। এই যে এভাবে বেটে নিতে হবে মাছ থেকে। পাটায় ভর্তা ভীষণ টেস্টি হয়, ব্লেন্ডারে অনেকে করে, কিন্তু আসল টেস্টটা ব্লেন্ডারে আসে না। তাই আর কি শিলপাটার মধ্যে বেটে নিলে ভীষণ টেস্টি হয় আর এটা খেতেও ভালো লাগে। ব্লেন্ডারে দিলে হয় কি একেবারে গলে যায়, আর এটাতে শিলপাটাতে দিলে এটা আধা আধা হবে, খেতে ভালো লাগবে। ভর্তা সাধারণত শিলপাটায় বাটাতেই টেস্ট হয়। আর একটু বেটে নেব। ভর্তাটা আমার বাটা হয়ে গেছে, এখন আমি শাকগুলো বেটে নেব। এই যে আমি এখন লাউয়ের পাতা, কাঁচামরিচ আর এই যে রসুনগুলো দিয়েছিলাম, এগুলো এখন বেটে নেব। এই যে এইভাবে বাটতে হবে। আমার ভর্তা লাউ পাতা আমার বাটা হয়ে গেছে। এখন এই যে দেখুন, এখন আমি দ্বিতীয় স্টেপে চলে যাব। এটাতে এখন আমি ভর্তা করে নেব। আমি এখন দ্বিতীয় স্টেপে চলে এসেছি। আমি এখন যে ভর্তাটা মাখাবো।
মাছ নিলাম, তার সাথে একটু পেঁয়াজ নিলাম, মরিচ নিলাম, ভাজা মরিচ। এটা ভাজা মরিচ না দিলে হবে না, ভর্তার মরিচটা হচ্ছে টেস্ট বাড়ানোর জন্য। এটা আমি এখন কচলিয়ে নেব। পেঁয়াজ সঙ্গে পেঁয়াজ মেখে নেব। আসলে হাতে একটা টেস্ট লুকিয়ে থাকে ভর্তার জন্য, হাতে মাখানোই বেটার হয়। আমি নেব তেল, আমি অ্যাড করিনি এখন ভর্তার জন্য। সরিষার তেল হচ্ছে ভর্তার রাজা, এটাকে এখন আমি মাখিয়ে নেব। আমার লাউ দিয়ে টাকি মাছের রেসিপি ভর্তা। টাকি মাছের ভর্তা খেয়ে দেখবেন, ভালো লাগবে। হাতের মধ্যে একটা টেস্ট লুকিয়ে থাকে, হাতে ভর্তা না করলে টেস্ট পাওয়া যায় না। এই ভর্তাটা মাখিয়ে নিচ্ছি। যে যেমন তেল পছন্দ করেন চাইলে একটু কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। সরিষার তেল না হলে ভর্তা জমে না। তো আমার হয়ে গেল টাকি মাছ দিয়ে লাউ শাকের ভর্তা রেসিপি। এখানে আমি কিছু একটু লেবু রস দিয়ে দিলাম, ভর্তাটা আরও টেস্টি হবে। এই যে ভর্তায় আমি লেবু রস দিয়ে দিলাম। তো এই যে হয়ে গেল আমার টাকি মাছ দিয়ে শাকের ভর্তা রেসিপিটা। তো আল্লাহ হাফেজ, আজ এই পর্যন্তই ভিডিওটি। আসসালামু আলাইকুম।